আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা এই শুভকামনায় আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। সাধারণ দিন যাপনে সাধারণ কাজকর্ম দিয়ে সাজানো আমার আজকের ভিডিওটিও আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি স্টার্ট করেছি কিচেন থেকেই। আসলে সারাদিন যে কাজই করি না কেন, যখন যে কাজটা ক্যামেরাবন্দি করতে ভালো লাগে সেটাই চেষ্টা করি। অনেক সময় সিকোয়েন্স বেস যে ভিডিওগুলো থাকে সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত, ওই ভিডিওগুলো করতে আমার বেশি ভালো লাগে। তবে তার থেকেও বেশি ভালো লাগে আপনাদের সাথে আমার এক্সট্রা কাজ শেয়ার করতে। কারণটা বলি, অনেক সময় দেখা যায় এক্সট্রা কাজ করতে খুবই বোরিং লাগে। সংসারে বেসিক কাজের বাইরে যে কাজগুলো থাকে, ওই কাজগুলো যখন খুব বেশি বোর ফিল করে করা হয়, তখন যখন শ্যুট করি, ওই যে যারা সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে সবসময় আমার সাথে কানেক্ট আছেন বা যারা আমাকে দেখেন, আমার কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন, তখন মনে হয় কি আপনাদেরকে সাথে নিয়ে কাজগুলো করছি। এটা আসলে শুধু আমার ক্ষেত্রে না, আমার মনে হয় আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি সবারই এরকম ফিল হয়। তো ওই জন্যে না, এক্সট্রা কাজগুলো যখন শেয়ার করি তখন আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তবে আমার আজকে টু ডু লিস্টে কোনো এক্সট্রা কাজ নেই। আজকে নিজেকে এক্সট্রা কাজ থেকে একটু বিরত রেখেছি। আসলে প্রতিদিনই টুকটাক কিন্তু অতিরিক্ত কাজ আমাদের করাই লাগে। আর না হয় দেখা যায় একদিনে যদি করতে যাই সেক্ষেত্রে নিজের উপরই প্রেশার পড়ে যায়। তো আমি এখানে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি। সচরাচর দুপুরবেলা যে রান্নাগুলো করা হয় না, আজকে সেরকমই কিছু আইটেম করব। তো রান্না করতে করতে কিছু আপুদের কমেন্টস পড়ব। এখন যে কমেন্টসটা পড়ব, আইডির নাম হচ্ছে তাসলিমাস ব্লগ। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু। আমার কোনো প্ল্যান নাই, তবে মেয়ের স্কুল বন্ধ দিয়েছে তাই একটু ঘুরতে যাব। আমি আর ছোট মেয়ে। আপু শুয়ে পড়েছি তাই মিউট করে অন রেখে দিয়েছি, ইনশাল্লাহ ফুল ওয়াচ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্টসের জন্য। আর আপনাকে স্পেশাল একটা থ্যাঙ্কস, কারণ আপনার লাস্ট ভিডিওতে আপনি আমার ভিডিও ভালোবাসা নিয়ে দেখেন, সেটা ভিডিওতে বলেছেন। আপনার জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আপু। আমি আসলে গতকালকে এই ভিডিওটা দেখেছি, বাট কমেন্ট করার সুযোগ হয়ে ওঠেনি। তো যারা হোম ব্লগ বা ফ্যামিলি ব্লগগুলো দেখতে পছন্দ করেন, তারা কিন্তু আপুর চ্যানেলটি ভিজিট করতে পারেন। আপু কিন্তু গাছ সম্পর্কে অনেক ইনফরমেশন দেয়, যেটা আমার খুব বেশি ভালো লাগে। অনেক কিছু জানতে পারি আপুর ভিডিও দেখে। তো এখানে আমি পাখির মাংস রান্না করছি। পাখির মাংস বা কবুতরের মাংসটা আমি এভাবেই রান্না করি। এটা আমার আম্মার রেসিপিতে করা। একটু মুখে বলে নেই, সেটা সবসময় মনে হয় যেটা আর কি, যে নিজের জন্য রেকর্ড হয়ে থাকে। আসলে কিছু রেসিপি থাকে হুটহাট করা হয়, মানে সব সময় করা হয় না, তো অনেক সময় কিন্তু ভুলে যাই। প্রথমে আমি যেটা করেছিলাম, পেঁয়াজ আর রসুন, আস্ত রসুনটাকে টেলে নেওয়ার মতো করে টেলে নিয়েছি। দেন তেল দিয়ে আরও কিছু সময় ভেজে নিয়েছি। তবে ওই পর্যায়ে কিন্তু একটু কুচি, মানে পেঁয়াজ কুচি দিলে ভালো হয়, আমি ভুলে গেছিলাম। এরপর আমি আদা রসুন পেস্ট দিয়ে কিছু সময় ভেজে নিয়ে তার মধ্যে সব ধরনের মশলা দিয়ে পাখির মাংসটা দিয়ে দিয়েছি। মাংস দেওয়ার পরেও কিন্তু আমি পানি দিইনি, আরও কিছু সময় কষিয়ে নিয়েছিলাম। দেন আমি সামান্য পানি অ্যাড করেছিলাম। এইভাবে একটু একটু করে পানি অ্যাড করে তারপর মাংসটা ভালোভাবে কষিয়ে তারপর আন্দাজ মতো ঝোল দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি গরম মশলা দিয়ে দিলাম। আর হ্যাঁ, পানি দেওয়ার আগে যখন আমি মাংসটাকে মশলার সাথে কষাচ্ছিলাম, তখন কিন্তু আরও একটু তেল দিয়েছিলাম। তো এই রান্নাটা মূলত অনেক বেশি তেল দিয়ে করে থাকে। তো আমরা যেহেতু চেষ্টা করি তেলটা কম খাওয়ার, যতটুকুন না দিলেই না, ঠিক অতটুকুন দিয়ে রান্নাটা করেছি। তো তারপর জাস্ট সিদ্ধ হতে যতক্ষণ। আর এটা এত বেশি মজার হয় এভাবে করলে। পেঁয়াজের কিউবটা আর আস্ত রসুনটা আরও, মানে যত বেশি দেওয়া যায় তত বেশি ভালো লাগে। তবে বাচ্চারা যেহেতু পেঁয়াজ রসুন এগুলো খেতে পছন্দ করে না, তাই জন্য আমি পরিমাণ মতো দিয়েছি। ভিডিওর এই পর্যায়ে আমার আপু ভাইদের কাছে অনেক বেশি সরি। যথারীতি আসলে ভয়েস ওভারের সময় এক্সট্রা নয়েজ আসছে, যদিও আপুরা কমেন্টসে বলেন যে না, নয়েজ পান না বা সুন্দরভাবে নেন। তো সত্যি আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা বোধ। আর যারা সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে ইন্সপায়ার করে যাচ্ছেন, তাদের কথা কি বলবো, তাদের কাছে সত্যি আমি সবসময় ঋণী হয়ে থাকব। কারণ আমার কাছে সুন্দর একটা কথা বা আমাকে এতটুকুন একটা কথার মাধ্যমে ইন্সপায়ার করা, এটা আমার জন্য বিশাল কিছু। কারণ আমার কাছে ছোট্ট একটা পজিটিভ শব্দ অনেক এনার্জি হিসেবে কাজ করে, অনেক বড় শক্তি মনে হয় আমার কাছে। তো
তো যারা ভালোবেসে ভিডিও দেখে দেন কমেন্ট করেন তাদের প্রতি সত্যি আমি কৃতজ্ঞ। আপনাদের সবার প্রতি সবসময় আমার অনেক বেশি দোয়ার ভালোবাসা থাকবে। আর সেই সাথে এটাও বলবো যে আমার ভিডিওর ভুল ত্রুটিগুলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আমার কিচেনের কাজ কিন্তু অলমোস্ট ডান। এখন আমি কিচেনটাকে ক্লিন করে গুছিয়েও নিচ্ছি। আজকের রান্নার মেনু ছিল চিকেন দিয়ে মুগ ডাল, পাখির মাংস আর ছিল মাছের মাথা দিয়ে বেগুন রান্না। নর্মালি দেখা যায় আমার বাসার কমন মেনু থাকে শাক অথবা ভাজি, মাছের একটা তরকারি, ডাল, আর বাচ্চাদের জন্য যদি চিকেন করা হয় সেটা আলাদা, কারণ আপনাদের ভাইয়ের জন্য মাছের একটা আইটেম করাই লাগে। আর আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ খাবার নিয়ে খুব একটা প্যারা দেয় না, ওরা সব কিছুই খায় মোটামুটি। তো এই তরকারিটা সার্ভ করতে গিয়ে আমার হাফসা আপুর কমেন্টসের কথা মনে পড়লো। তো আপুর কমেন্টসটা ছিল, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু। আসলেও পলি ব্যাগ ছাড়া চলে না, আবার এগুলোর জন্য কিচেন মেসি লাগে বেশি। এই ঠান্ডাতে আমার খুব বাজে সময় কাটে। যে বাটির উপর স্ট্রেনার ছিল সেটা কি কাচের বাটি? অনেক কাজ করেছো আপু, বিশেষ করে ফ্যান ক্লিনিংয়ের ব্যাপারটা অনেক প্যারাদায়ক। তুমি কি গান করতে জানো? জানিও। আপুকে কমেন্টসের জন্য অনেক অনেক থ্যাঙ্কস, এত ব্যস্ততার মাঝেও আমাকে সময় দিয়েছ। আর আপুর প্রশ্ন ছিল হচ্ছে বাটিটা কি কাচের কিনা। আমি যে বেগুনের তরকারিটা সার্ভ করলাম, আপু এই বাটিটার কথা বলেছে। এটা আপু কাচের না, এটা হচ্ছে ইটালিয়ানো টাইপের যে কিছু জিনিস থাকে ওই রকম, মানে কাচেরও না আবার একেবারে যে প্লাস্টিক সেটাও বোঝা যায় না। আর আপুর আরেকটা কোয়েশ্চেন ছিল যে আপু গান করতে জানো কি না। হ্যাঁ আপু জানি, তবে গাওয়া হয় না। আসলে বাচ্চাদের যখন গানের টিচার দেওয়া হয়, ওদের তো সপ্তাহে একদিন ক্লাস থাকতো, তো ওরা যে শিখে আসবে বাসায় তো হোমওয়ার্ক করা লাগবে। হোমওয়ার্কটা যদি বাচ্চারা না বুঝে তাহলে শিখবে কি করে, যার কারণে আসলে আগে আমাকে শিখা লাগছে। কারণ বাচ্চারা আসলে তখন অনেক ছোট। জাহিন প্লেতে পড়তো আর ফাউজিকে তো তখনও স্কুলে দেইনি। এই তো আপু। তো এটা ছিল অনেকটা সময় পর, বিকেল দিকে আপনাদের ভাইয়া হচ্ছে মাছ নিয়ে আসছে, তো মাছ গুছাবো। শীতের মধ্যে নিজের কাজের ঝামেলা কমানোর জন্যই হোক আর নিজের কাজের সুবিধার জন্যই হোক, এই কাজটা ভীষণভাবে হেল্প করে, মাছ গোছানোর এই কাজটা। আমি এখানে পলিব্যাগ কেটে নিচ্ছি। পলিব্যাগগুলো কেটে নিচ্ছি এই জন্য, কারণ আমি যখন একটা বক্সে মাছ রাখবো তখন দেখা যায় আমাকে রান্নার সময় পুরো বক্সটাই কিন্তু নামাতে হয়। তো এটা আসলে আমার বোনের কাছ থেকে শেখা। ও দেখেছি ওর মেয়েরা যে এখানে থেকে পড়াশোনা করে ওদেরকে এত সুন্দর করে মানে এক পুতলা করে দিয়ে দেয়, সেটা মানে যতটুকুন রান্না করবে ঠিক ততটুকুন নামালেই কিন্তু হয়। আমিও এভাবে রাখতাম, যখন মেনু করি তখন এভাবে রাখি। তাছাড়া দেখা যায় ওই একসাথেই বক্সে করে রেখে দেই। তো এখন আমি মাছগুলো এমনভাবে রাখছি যেন একবেলা রান্নার জন্য কতটুকুন লাগে, বা আমি যদি সারাদিনের জন্য একটা তরকারি রান্না করি, মানে সারাদিনের জন্য বলতে 3 বেলার জন্য, তখন কতটুকুন রাখবো ওই চিন্তা করি আসলে মাছগুলোকে আমি এভাবে করে রাখছি। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে আমি আরও একটা আপুর কমেন্টস পড়ছি। আপুর আইডির নাম হচ্ছে ট্রি অ্যাঞ্জেলস। আপু লিখেছেন, আপু কোনো প্ল্যান করি না, ফ্যান ক্লিন করা একটু অলসতা কাজ করতো, জুতা আর জামার সাথে অনেক স্মৃতি থাকে, কাজের আইডিয়া আমি অনেক কিছু শিখেছি, পরের দিনে ভুনা খিচুড়ি দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্টসের জন্য। আমি কয়েকটা এমন কমেন্টস পেয়েছি যে প্ল্যান করি না, যেমন শিখাস হোম টিলস থেকে আপু লিখেছেন, আপু আমি খুব বেশি প্ল্যান করি না, কেন যেন প্ল্যান করলে এলোমেলো হয়ে যায়। এটা হচ্ছে আমার ছেলের কথা যে প্ল্যান করলে কাজ আরও এলোমেলো হয়ে যায়। আপুকেও অনেক অনেক থ্যাঙ্কস কমেন্টসের জন্য। সত্যি বলতে কি আমরা সবাই প্ল্যান করি, কেউ হয়তো একটু লিখে নিয়ে প্ল্যান করি, কেউ হয়তো মনে মনে প্ল্যান করি। আমরা সবাই কিন্তু কাজের প্ল্যান করি যে আজকে আমাকে এই কাজগুলো করা লাগবে, বা কালকে আমাকে এই কাজগুলো করতে হবে, আমার তো এই কাজ হয় নাই। আমরা কিন্তু মানে হয়তো লিখিত প্ল্যান করি না, প্ল্যান বলতে হয়তো বা আমরা লিখে যে প্ল্যানটা করি সেটার কথাই মাথায় আসে। আসলে আমরা সবাই প্ল্যান করি, ওই যে কেউ মনে মনে প্ল্যান করি, কেউ হয়তো বা লিখে প্ল্যান করি। আর আমি যেটা মনে করি যে স্ক্রিপ্টে জীবন চলে না, তারপরেও জীবনটাকে সুন্দরভাবে চালনা করার জন্য স্ক্রিপ্টটা যেন খুব বেশি দরকার হয়ে পড়ে। তো আমি কিন্তু মাছগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। এখন জাস্ট আমার একটা বক্সে কিন্তু আমার এতগুলো মাছ আমি নিতে পেরেছি। তো দেখা যেত আলাদা আলাদা করে রাখতাম যদি, তাহলে আমাকে 2টা বক্স নিতে হতো। তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমার বেডরুমের খুবই প্রয়োজনীয় একটা নতুন ফার্নিচার, যেটা আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে নতুন জিনিস অ্যাড হয়েছে, তো সেটা শেয়ার করব। তো বেডটাকে একটু গুছিয়ে নিয়েছি। বেডের উপর আসলে এক গাদা কাপড় চোপড় ছিল, তো সবগুলো কাপড় ভাঁজ করে নিয়েছি।
তো কাপড় ভাঁজ করার আগে আমি জাহিন ফাউজিকে বলছিলাম যে তোমরা নিজেদের যে কাপড়গুলো আছে ওগুলো যার যার জায়গা মতো রাখো। তো জাহিন ঠিকঠাক মতো রেখেছে, ফাউজিও রেখেছে, কিন্তু ওর যে হুডি, তারপর হচ্ছে ওর হাত মোজা, টুপি, ওগুলো একটু গোছালো ছিল, তো সেগুলোকে ঠিকঠাক মতো রাখছি। আসলে শীতের কাপড় গুছিয়ে রাখা একটা যুদ্ধের মতো, মানে যেখানে রাখা যাক ওই জায়গাটা গুছানো দেখা যায় না। তো সেক্ষেত্রে কিছু কিছু মানে কাপড়ের ফোল্ডিং থাকে যে ওই সিস্টেমে ফোল্ড করলে তখন সুন্দর মতন আসলে গুছানো থাকে। আচ্ছা, যে আপুরা ভালোবেসে আমার কাজকে দেখে সুন্দর সুন্দর কমেন্টস করেন, সবার কমেন্টস তো এক ভিডিওতে পড়া সম্ভব না। আমি যেন আপনাদের কমেন্টসগুলো পড়তে পারি তাই জন্যই কিন্তু সপ্তাহে এখন 2টা ভিডিও দিই। যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলছি, আমি সপ্তাহে 2টা ভিডিও দিই, সোমবার এবং বৃহস্পতিবার সন্ধ্যে 6টায়। তো যাদের কমেন্টস পড়া হয় না প্লিজ কেউ রাগ করবেন না, কোনো না কোনো ভিডিওতে ঠিক হয়তো বা পড়া হয়ে যাবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু হুডিটা ভাঁজ করে নিয়েছি, আর এটা তো আসলে মুখে ওভাবে বলার কিছু নেই, আমি জাস্ট ভাঁজ করে এখানে একটা পকেটের মতো বানিয়ে নিয়েছি। এখন এটার ভিতরে হচ্ছে ফাউজির মানে যে জিনিসগুলো আছে, টুপি, মোজা, ওগুলো রাখবো। সেমভাবে হচ্ছে আমি জাহিনেরটাও, জাহিনের যে হাত মোজা বা পা মোজা, মানে শীতের যে ছোট ছোট জিনিসগুলো থাকে সেগুলো একটা হুডির মধ্যেই রেখে দিব। তো এভাবে করে রাখলে আসলে এলোমেলো হয় না, আবার খুঁজে পেতেও সহজ হয়। অনেকেই হয়তো বা এইভাবে রাখেন, তো যারা জানেন না আইডিয়াটা কাজে লাগাতে পারেন। আসলে কিছু কিছু ছোট ছোট আইডিয়া থাকে, অনেক বড় হেল্প করে। তার মধ্যে আমার কাছে শীতের কাপড় ফোল্ডিং যে টিপসগুলো, এগুলো মানে অন্যরকম। তো চলেন এখন আপনাদের সাথে শেয়ার করি বেডরুমের আমার সেই প্রয়োজনীয় জিনিসটা। এই হচ্ছে আমার বেডরুমের খুবই প্রয়োজনীয় একটা ফার্নিচার, ড্রেসিং টেবিল। তো ড্রেসিং টেবিল আরও একটা আছে যেটা অন্য রুমে, আসলে জায়গার স্বল্পতার কারণেই হোক, ভাড়া বাসার সুবাদেই হোক, অনেক কিছু চিন্তা করে আসলে ডাবল ড্রেসিং টেবিল নেওয়া হয়নি। তো এটা আমার বোন আমাকে গিফট করেছে, তো এটা এখনও গুছানো হয়নি। আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম না যে ওই পাশের ক্যাবিনেটের জিনিসগুলো জাস্ট একটা জায়গায় রেখেছি, এই যে এখানে এইভাবে করে রাখা। ইনশাল্লাহ যখন গুছাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে পারেন। তো এটা ছিল সন্ধ্যার পর, আমরা সবাই মিলে একটু বাইরে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। আপনাদের ভাইয়া আজকে সকাল থেকেই বলতেছিল যে চলো বাইরে যাই, তো আমার তো হচ্ছে ভিডিওর কাজ বা ভিডিও করব, সেই জন্য রাজি হচ্ছিলাম না, আবার মুখ ফুটে বলতেও চাচ্ছিলাম না, কারণ আমি চাই না যে আমার অন্য কোনো কাজের ক্ষেত্রে যেন আমার চ্যানেলের বা ভিডিও করার কাজ এক্সকিউজ হয়ে দাঁড়াক যে এইটার জন্য আমি এই কাজটা করতে পারি নাই। তো ওইভাবেই আসলে মানে ব্যালেন্স করে ভিডিওর কাজগুলো করি। সবাই দোয়া রাখবেন যেন আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আপনাদের সাথে ভালো ভিডিও শেয়ার করতে পারি। তো এই তো আমরা এসেছিলাম কাচ্চি ডাইনে, এটা ময়মনসিংহ নতুন ওপেন হয়েছে। তো বাচ্চাদের জন্য এখানে কাচ্চি, আর আমরা হচ্ছে জালি কাবাব, আর আপনাদের ভাইয়া তো সালাদই খাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দোয়া ভালোবাসা রেখে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।